পাবনা জেলার বেড়া থানার অন্তর্গত মজাদালার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ উঁচা করতে থাকেন। ইয়ার ফা, এটা মজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে, এখন যেমন হচ্ছে, দিন যত যাবে উঁচা হতেই থাকবে, বুলন্দ হতে থাকবে। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং যারা এলেম পায়, এদের মর্যাদা আল্লাহ দারাজাত না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছেন। বিভিন্ন রকমের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়াতেই থাকবেন। মুফাসসিরিন ইকরামে আয়াতের জবাব দিয়েছেন, সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন, উঁচা করবেন তাদের সত্যিকার অর্থে যাদের ভেতরে ঈমান আছে। কি আছে বলেন তো? প্রশ্ন আসতে পারে, আমার ভেতরে ঈমান নেই। হ্যাঁ, আপনার ঈমান আছে কিনা আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এবার দেখেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো যে আমি ঈমানদার? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় কাজ করলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসে, তখন তুমি বুঝবে তুমি ঈমানদার। এ বাংলাদেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে? বিশেষ করে এই যে পেছনের যে দিনগুলো, ভালো কাজ সবার কাছে ভালো লাগেনি। এই জন্য আমরা দেখতে পেয়েছি পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজির ভাষায় যত নফল ইবাদত আছে, সবচাইতে ভালো ইবাদত কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনের প্রচার প্রসার, কোরআনে কারিম প্রতিষ্ঠা, এইগুলো। অথচ 15.5 বছরের সবচাইতে বাধা দিয়েছে মানুষ এই কাজে। অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত কোরআন প্রচারের কারণে কেড়ে নিয়েছে। আমি একটা ছোট মানুষ, আমারে পাবনায় আপনারা ঢুকতেই দেননি। আমার বাড়ি অথচ পাশের জেলা কুষ্টিয়ায়। বহুবার আসার চেষ্টা করেছি, 3 বছর তো ছিলাম জায়গা মতো, এর বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম। শুধু পাবনা দারুল আমান ট্রাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না, ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব না। কি হয়েছে? পাবনা দারুল আমান ট্রাস্ট পাবনাবাসীর জন্য আল্লাহর একটা নিয়ামত, যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সোবহান দামাদ বারকাতুহুমুল আলিয়া। মহান আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করেন। লোকটার কাছে পাবনাবাসী ঋণী, মন থেকে দোয়া করবেন তার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ি, যা দিয়ে গেছে এ 55 বছর 53 বছরেও কেউ দিতে পারেনি। বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়া সাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক, আমাদের অভিভাবক শহীদ মরহুম মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই পাবনা দারুল আমান ট্রাস্টে যিনি কথা বলতেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই। আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য। আমাকে 8-10টা নসিহত করেছিলেন, আমার মনে আছে এখনো। আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওইগুলো ডেলিভারি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন। মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল, এটা আমরা স্বীকার করি। মানুষ বলতেই ভুল আছে, সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গাফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন। বলেন আমিন। এই কি আশ্চর্য, আপনার মানুষ তো এরকম না। আরে ভাই, এটা তো রাজশাহী বিভাগ। কালকে ছিলাম লালমনিরহাট মাঠ গ্রামে, ওইটা ছিল রংপুর বিভাগ। ওই বিভাগের মানুষের নামে একটা ঝামেলা আছে। কি বলেন তো? সম্মানিত মা বোনেরা, আমরা মনে হয় কোন জায়গায় আছেন আমি জানি না, যেখানে আছেন আপনাদের জায়গা হচ্ছে না।
আপনারা একটু সামনের দিকে যদি জায়গা থাকে, 1 হাত জায়গা থাকলেও, 1 বিঘত জায়গা থাকলেও একটু চেপে বসেন। এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আপনারা যেখানে আছেন, আমরা আছি, যদিও এটা কলেজের ময়দান, কিন্তু এটা এখন জান্নাতের বাগান। নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে কেউ যদি কাউকে একটু জায়গা করে দেয় বসার, আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্য জায়গা করে দেবেন। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, একটু নড়ে চড়ে তাদেরকে একটু বসতে দেন। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসন দেখলাম এসেছে বহু, প্রশাসনের ভাইরা, এখন আর আপনাদের লাগবে না। আমি গত বছরও মনে হয় জেল থেকে বের হওয়ার পরেই পাবনা দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান ছিল, কিন্তু আপনারা আমারে আসতে দেননি। কার ইশারায় দেননি আমরা জানি। সে মানুষগুলো কই? আজকে আসেন তো, এই যে মাইক ছেড়ে দিলাম, নেন, কেড়ে নিন। আজকে আপনি এমন জায়গায় আছেন জনসম্মুখে আর আসার ক্ষমতা নেই। অথচ ইমান যাদের সত্যিকার অর্থে আছে, এই যে হাদিস বললাম, ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে, অন্যায় দেখলে যাদের কাছে খারাপ লাগে, এদের ইমান আছে। এই ইমান অনুযায়ী এবং যারা এলেম পায়, এলেম অনুযায়ী যারা কাজ করে। আজকে 4টা কথা আছে আয়াতে সফল হওয়ার জন্যে, আমরা ওইগুলো তাফসীরের সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি রাজনৈতিক ওই রকম ফিগারও না। যারা আছে রাজনৈতিক ওই ময়দানে, তারা ওই ময়দানের কথা বলবে। আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন তাফসির মাহফিলগুলোতে তাফসির করার জন্যে। রাজনৈতিক কথাবার্তা বলার, প্রচলিত রাজনৈতিক কথা যেটা, এটা বলার দরকার নেই। এখানে কোরআনের হাদিসের কথা বলবেন, এইটাই আমাদের রাজনীতি। এই কথা বুঝতেছেন? সুতরাং আমরা এই ধাঁচে কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে ওই তাওফিক ভিক্ষা দেন, বলে না আমি। তাহলে 2টা কথা বলেছিলাম, ইমান যারা আনবে এবং ইমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে। আমার প্রথম প্রশ্ন, অনেকেই বলবেন আমার ইমান আছে। হ্যাঁ, ইমান থাকে না কয়েকটা কাজ করলে। আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার, এই ঘোষণা দিয়েছেন। আলা আলাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াত আমি বানালাম। বলেন, সূরা আরাফের ভেতরে আছে, আমি বানিয়েছি, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার ইমান নেই। আপনি যাই বলেন, আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন, আমি সংশোধন করলাম, এখন আপনার বিবেকের ব্যাপার। আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, আন্দোলন করেন, চেষ্টা করেন, আপনার ইমান নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আয়াতটা আর এক জায়গায় আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে। কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত জালেমরা বাতিল করে দিয়েছিল। আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না, আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে। যদিও আল্লাহ এখন 5 দিন পরে যারা নিষিদ্ধ করেছিল 5 দিন আগে, 5 দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতেই নিষিদ্ধ করে দিয়েছে। আপনি দেখেন, বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা তুলছেন। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনেই তাদেরকে নিষিদ্ধ করেছে। এদের নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আমার এই মোবাইলে আছে, 100। ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণও আপনার কাছে নেই। যারা জাতি, বর্ণ, ধর্ম কিচ্ছু দেখে না, মানুষ পেলেই কপিয়ে মারে। এই যে বিশ্বজিৎকে, ও দেখেছিল যে দেখেছিল যে হিন্দু বেটা কিনা। আমার সাথে ওই শাওন ছিল ছেলে। বললাম, ভাই আপনি একটা হিন্দুকেও ছাড়লেন না,
বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে, তো শিবির পেলেই আমি মারতাম। ও আমারে বারবার বলছিল যে ভাই ওসব শিবির মিবির কি, আমি তো মুসলমানই না, আমি ফুল হাতা, আমি হাফ হাতাও না। ফুল হাতা বোঝেন? এটা আমিও বুঝতাম না, ওই সময় ওর মুখ থেকে শুনলাম। আমাদের যিনি জেলার ছিল উনিও ফুল হাতা, দেবদুলাল, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ছাতা ফুল হাতায় হবে। তো বলেন তো, একটা হিন্দু মানুষ তাকে আপনি শিবির বলে মেরে ফেললেন। এরকম একটা দুইটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা। এদেরকে আপনি নিষিদ্ধ করার 100 কারণ আমি জানি। বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো, যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়, বলেন। সুতরাং যারা চিন্তা ভাবনা করেছে, আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত, বিশেষ করে গণহত্যার সাথে 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করে 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে, এর সাথে যারা জড়িত তাদেরই নিষিদ্ধ করা লাগবে। মানুষ হত্যাকারী যারা, এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, এরা আল্লাহর অপছন্দনীয় লোক। সূরা নিসা 93 নম্বর আয়াতে আছে 4টা শাস্তির কথা আল্লাহ দিয়েছেন যারা মানুষ হত্যা করে। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। 1 নম্বরে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। মানুষ হত্যাকারী যারা, বিশেষ করে মুমিন হত্যাকারী, এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না, চিরকাল সেখানে থাকা লাগবে। কথা বুঝতেছেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, অগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে, অলাআনাহু, তাদের উপর আল্লাহ নিজে বরদোয়া দেবেন, লানত দেবেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি আর কাজ পেলেন না, মানুষ হত্যাটাকেই বেছে নিলেন। গণহত্যার সাথে যারা জড়িত, পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে। হিটলার, চেঙ্গিস খান, এই কথা বলছেন না কেন? এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল। একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি, পড়া কোরআন পড়ে আমি 3টি পাপের শাস্তি পেয়েছি ডবল। আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানাচ্ছে, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে, তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন, একটা, তার উপরে জুলুম করা হবে না। কিন্তু এই 3টা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন। এই 3টা পাপ যারা দুনিয়ায় করবে, তাদের শাস্তি একটা না, ডবল হবে। ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ইলা আখিরি আয়াত। সূরা ফুরকান 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 69 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। কাদের? এর আগে আল্লাহ 3টা কথা জানিয়েছেন, ভালো করে মিলাবেন। আমি জানি আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এ সমস্ত বিভাগে এই গোনাগুলো আছে, কিন্তু হালকা, এগুলো বেশি চট্টগ্রাম আর সিলেটে। দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়।
কিছুক্ষণ আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপরে দেখবেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি জানি এই এলাকায় এসব এখনো হয়নি, আছে কিছু হালকা, এগুলো চলছে বেশি। চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা 180 মাইল বেগে চালাচ্ছে। আমি নাম ধরি না, তারপরও সতর্ক করার জন্য বললাম। এই যে আমার তাহেরি ভাই, কি জিকির বলেন তো, কেল্লা বাবা, ফতে বাবা। ফতে বাবার নামে কোনো জিকির আছে? এখানে শব্দ ছিল মাল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে না তা না, ডাকে তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন? ডবল হবে, ডবল। যেহেতু রেকর্ড হচ্ছে, এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবে। যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন, আপনি এখনই থামবেন। আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়েজ নেই। এমনকি নবীজিরও জিকির হবে না, নবীজির দরুদ হবে। কথা বুঝতেছেন? যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই, কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা? আজকে থেকে সতর্ক হবেন। এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন, জান আপনাকে আমি আরো ঠেলে দিচ্ছি। 2 নম্বরে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে, একটাও আদালত কর্তৃক নির্দেশনা ছিল। আপনি কোথায় পেলেন? যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন, আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে, আল্লাহ বলছেন ডবল। কথা বলেন না কেন? আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডলদের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। বিশেষ করে এই 8-10 দিন এটা বেশি চলছে। যারা 2 বোন মিলে পালিয়ে গেছে, ওরা 2 জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি এখন কোনো ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, ও হাসবে। কথা বললেন, 15.5 বছরে নির্বাচন হইল কবে? 154 জন নির্বাচনের আগেই তো ঘোষণা হয়ে যায়, যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়। কথা বলেন না কেন? তার মানে ওই নির্বাচন হয়নি। দ্বিতীয় যেটা দেখলাম, দিনের ভোট রাতেই হয়ে গেল, তো নির্বাচন হলো কখন? আর বাকি আমি তো জেলে ছিলাম, আমি জানি না। আমার মনে হয় বাকিটাও এরকম আল্লাহর রাস্তায় গেছে। কথা বলে না? এইরকম ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে? পারে। ওই রকম হাসি হলে পারে। হাসি ওই রকম হলে পারে। হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে, তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তারপরও মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। কারণ আল্লাহর ঘর যে দেখে আসে, এরপরও যদি ওর হেদায়েত না হয়, ওর কপালে আর হেদায়েত নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা, যেটা বাক্কা মক্কায় অবস্থিত। এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে, বরকতময় জিনিস আছে। এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু না, ওয়া হুদান লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত। এটা কি? কাবা শরীফ দেখে আসার পরও আপনি মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে আপনার কপালে হেদায়েত নেই। কথা বলেন না কেন?
এর পরের সপ্তাহে আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি এই পয়েন্টটা আনলাম, ভালো করে শুনবেন। কোরআনে কারিম জানাচ্ছে ওয়ামাং দাখলাহু কানা আমিনা। এ কাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, কোন মানুষ যদি কাবার চত্বরে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আপনি বোঝেননি এখন আমি কি বলতে চাই, এবার আমি বোঝাচ্ছি। কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। ওখানে ঘর আছে কার? আরো নিদর্শন আছে, ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট, তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা। আমি যেটা এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই, প্রায় 8টা-9টা তাফসির আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি। কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর আইন ওখানে চলে। আইন চলে কার? আরো জোরে বলেন। আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে, এই জন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কথা বলেন না কেন? কাবা থেকে এই বাংলার দূরত্ব 6000 কিলোমিটার। এটাকে যদি আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। সূরা আনআম 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তোমরা যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো, এখানে জুলমিন আই শিরকিন, নিজের ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো, আমি আল্লাহ নিজে বলছি উলাইকা, এইভাবে আল্লাহ দেখিয়েছেন। এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত, এভাবে ইঙ্গিত দিয়ে এই পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি, এই মানুষগুলো যদি তাদের ঈমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে, আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব। কাবার চত্বরে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। আমাদের এই 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শিরিকের সাথে জুলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমাদের ঈমান যাই আছে, যদি শিরিক না থাকে ঈমানের সাথে, যতটুকু ঈমান আছে ঈমানে আল্লাহ আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমার নিরাপত্তা। সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরিক আছে, এই শিরিক আমরা ঈমানের সাথে যেন মিশ্রণ না করি। এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি। বাংলাদেশে যারা বলেন আমার আর ঈমান আছে, না আপনার ঈমান নেই, কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরিক। ক্ষমতার উৎসকে একটা দুইটা না, ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত যারা পড়ে, এই আয়াত যারা বোঝে, এরপরও যদি বলে ক্ষমতার উৎস অন্য কেউ, সে মুশরিক। আরো জোরে বলেন। সুতরাং আমরা যারা জেনে হোক না জেনে হোক এই শিরিকে আছে, এক্ষুনি আপনার আকীদা, ঈমান, বিশ্বাস পাল্টাবেন। যারা আজ বলেন বাংলাদেশ জামাতে ইসলামী এদের আকীদা ঠিক নেই, এদের আকীদা যদি ঠিক না থাকবে, এইটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা বলেন না কেন? আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালার করতে চান, একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া, তার উপরে জুলুমের নামান্তর। আজ বাংলার বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন, একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়েল করার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। এটা ডাহা মিথ্যা। আমরা চাই আপনাদের যাই জ্ঞান আছে কাজে লাগান, কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না।
এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে। আপনি দেখতে পেলেন ওদের আকীদা ঠিক আছে, এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল। আকীদা যদি ঠিক না থাকে তা আপনারটা ঠিক নেই, আপনারে তো নিষিদ্ধ করে না। এই কথা বলছেন না কেন? আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা, তারাই বিপদে আছি আর বিপদে থাকবো, এইটাই বাস্তবতা। আমরা এগুলো কি আর করছি না, কারণ আমাদের মালিক যিনি, ক্ষমতার মালিক যিনি, আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে নিয়েছি। ডোন্ট কেয়ার, কিছুই মনে হয় না। যেই দিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিসের জেল, কিসের জরিমানা, কিসের আয়না ঘর? তামাম দুনিয়াকেও যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে, আয়াত যারা বিশ্বাস করে, আকীদা নিয়ে, ঈমান নিয়ে পড়েছে, তাদেরকে পেছনে হটানো যাবে না। এই কথা শোনা লাগবে ভাই। আমার ভাই, আমি জানি দেশে বহু মানুষের এই ইমানটা আছে, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যদি একটু মগজটা কাজে লাগান, আপনার বুদ্ধিটা একটু খাটান, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই। কথা বলে না কেন? তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এ কাজটা মানুষ এখনো বোঝে না, বুঝলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে। এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি? রুকু করার জন্য আল্লাহর আদেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের অর্থ কয়টা বললাম? আরো জোরে, আরো জোরে বলেন। আপনি এবার জীবনে মানেন কোনটা? প্রথমটা হয়তো মানেন, আজান হলে রুকুতে যান, জামাতের সহিত নামাজ পড়েন। রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না, আরো আছে। 2 নম্বর অর্থ, আল্লাহর এই রুকুকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি। এই যে যারা বাংলাদেশে তাওবা করছি আমরা, অনেক মানুষ আছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন। না, আপনার তাওবা এভাবে হবে না। এটা তো একটা বাক্য মাত্র। কোরআনে কারীম জানিয়েছে, তাওবা করতে চাও, সূরা জুমারের 53-54 নম্বর আয়াতে আছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোকে আমার দিকে ফিরে আসা লাগবে, যে আনিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে, ওয়া আসলিমু, সারেন্ডার করা লাগবে। ওই রুকু মানে যেমন মাথা ঝোকানো, আসলিমু মানে মাথা ঝোকানো, সারেন্ডার করা। আপনাকে আল্লাহর দিকে 1 নম্বরে ফিরে আসা লাগবে। 2 নম্বরে সমর্থন, আল্লাহর যত আছে, আল্লাহর আইন আছে, তার সামনে সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ। এই 2টা কাজ আপনি কখন করবেন? 41 সালে। কথা বলেন না কেন? যারা টার্গেট দিয়েছেন, আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন? আপনার কি আজরাইলের সাথে কথা হয়? কার উপর ভরসা করলেন? আমার তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আর আপনি এরকম মুরব্বী মানুষ, 76 বছর বয়স, আর আপনি টার্গেট দিচ্ছেন 41 সাল। আর ভাই, আমি তো টার্গেট দিলে তাও একটু হালকা পাতলা হয়, কারণ আমার 33 বছর। কথা বলছে না? আমার 41 সাল আসার একটা সম্ভাবনা আছে, আপনার তো আর নেই। খুব বেশি হলো না 4-5 বছর বাঁচবেন। কথা বলছেন এখানে? তার মানে এই টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন, এ জাতির সাথেও আপনি আন্দাজে কাজ করেছেন। আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করা, এটা নবী রাসূল যারা, তাদের শান এবং মান না। নবী রাসূলের যারা অনুসারী, তারা আন্দাজে অনুমান ভিত্তিতে কোনো কাজ। আরো জোরে বলেন। এই জন্য আমাদের যখন গ্যারান্টি নেই, আমরা আন্দাজে টার্গেট দেই না।
আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে 3 নাম্বার শব্দ হচ্ছে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার আগেই তোমাকে এই দুইটা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন, 2 নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই। কখন? যখন আপনার কাছে মরণ চলে আসবে। আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশে এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম, এই 15.5 বছরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই, এর চাইতে বেশি করব, তাদেরও এটা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাওবা ভালো করে শুনে রাখেন, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এইটার নাম তাওবা। আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না, বোঝাতেও পারি না। ও অন্যায় করছে আমির হামজার কাছে, আর কাবার গিলাপ ধরে মাপ চাচ্ছে আল্লাহর কাছে। আরে ভাই, আপনি আল্লাহর কাছে দোষ করেছেন, কথা বলেন না কেন? জেলখানায় আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছে, হুজুর আমার তাওবা দেখেন তো হইল কিনা, বলেন। এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে রাত 12টার পর থেকে আমার এসআই, এএসআই এবং কনস্টেবল যারা ছিল, আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তওবা হয়েছে। না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি দোষ করেছেন হামজার মতো 3.5 লাখ 4.5 লাখ হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5-4.5 লাখ মানুষ লাগে, তাদের সবারটা আপনি নিজেই দিয়ে নিলেন। আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন যাদের কাছে, ওদের কাছে আগে যে ক্ষমা চান। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয়, আপনি ক্ষমা নাই চাইবেন, কিন্তু সেই কয় বছর আপনি ছেলে আছেন, এর ভেতরে তো বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার মাফ নেই। এই কথা বলেন না কেন? জালেমকে টিকিয়ে রাখলে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন। এই জন্য আমরা চাই তাওবা, অপরাধ যার কাছে আগে তার কাছে যাবেন। যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতিপূরণ দেবেন। এই 15.5 বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই, এই কথা বলেন না কেন? এই 15.5 বছরে অনেকে এমন এমন চেয়ারে যাওয়ার কথা ছিল যেখানে আপনার কারণে যেতে পারে নাই। এমন মানুষ এদেশে নেই? আপনি তার ক্ষতিপূরণ দেবেন আগে। এখন যদি বলেন ওই চেয়ারে আমি বসাবো কি করে, আমি তো পালিয়ে বেড়াচ্ছি, না, আপনার তাওবা তাহলে আস্তাগফিরুল্লাহ হবে না। যার ক্ষতি যেইভাবে করেছেন ওই ক্ষতিপূরণ ওইভাবে দেওয়া লাগবে। আমার জীবন থেকে 3টা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন। আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা খেয়েছেন। আগে এই টাকাগুলো ফেরত দেবেন, ক্ষতিপূরণ। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, এরপরে বলেন হামজা মাফ করে দেন। এসব কিছু নেই, চামড়ার মুখ, আস্তাগফিরুল্লাহ, ভণ্ডামি করা জায়গা পান না। কথা কি কড়া হয়ে গেল নাকি? কিসের কড়া? এখনো শুরু হয়নি। আমাদের রুকু আসলে হচ্ছে না। সম্মানিতা মা বোনেরা, এই আয়াতের তাফসিরে আমি রুকু শব্দের ব্যাখ্যা পড়েছিলাম। কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে 4টা কাজ থাকা লাগবে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন। নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে আনন্দ দেবে। আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ওইগুলো যথেষ্ট। আপনি আনন্দও দেন, স্বামী বাদ দিয়ে দেবরকে, দোলা ভাইকে, এই কথা বলেন না কেন? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি। কিসের জান্নাত আপনার? স্বামী আসলে আপনাকে স্বামীকে সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া লাগবে।
সে যেভাবেই হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, যদি দরকার হয় কাঁতো কতো দেওয়া লাগে তাও দেবেন। বুড়ো মানুষ কাঁতো কতো দিয়ে হবে না, অন্য কিছু করা লাগবে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ, তার সন্তান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার লজ্জাস্থান, আপনার শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। এটা নেককার মহিলার 2 নাম্বার গুণ। অথচ হাজারো আল্লাহওয়ালা মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে, অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, হে মেয়েরা, যদি মোবাইলে হোক, পর্দার আড়াল থেকে হোক, হেজাবের বাইরে থেকে কথা বলতে চাও, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগ রাগ ভাব। কিন্তু আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমে পড়ে যায়। এই কথা বলছেন না কেন? আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন, কিভাবে কথা বলবেন। আননোন নাম্বার যদি আসে ধরবেন, ধরার পরে সালাম দেবেন। এরপরে যদি দেখেন না যে খোকার বাবা না, বা ওই যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, ওই 14 জন না, আপনার বাবা, আপনার ভাই, এরকম 14 জন আছে। সূরা নিসার 21 নম্বর 22 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কেউ, এমনকি কাবা শরীফের ইমামও যদি কল দেয়, কথা বলবেন সঠিক, মিথ্যা কথা বলবেন না। তো ভাষা করবেন এমন আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ এ কি মহিলা না আজরাইল। আর যদি শাবনূরের কণ্ঠে কেমন আছেন বিআই সাহেব, ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন, ও মনে করবে কাজ হচ্ছে। 2-4 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস পরে দেখবেন আপনারে নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে। চিল্লা বলা ঠিক হইলো না, আল্লাহর রাস্তায় চলে যাবে। 3 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম। মেয়েরা এবার সাবধান, সম্মানিতা মা বোন যারা এসেছেন, আমি এইটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম। সত্যি কথা বলছি, অতুইনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন নেককার মহিলা রুকু করছে তো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে দিনের কাজ করার জন্য সাহায্য করে, উদ্বুদ্ধ করে, আরো সময় দেয়। আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে, দিন কায়েমের জন্য চেষ্টা চালাই, দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে, আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সময় দেবেন, উৎসাহ দেবেন। আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে। কিন্তু না, আপনি আরো বাধা দেন, হ্যাঁ তুমি কি করো, আর মানুষের বর নেই, আর মানুষের বর আছে, আপনার বরের মতো না। আপনার বর তো একামতে দিনের একজন কর্মী, তার কাজ সব সময় আলাদা। কথা বলেন না কেন? তার মানবতার সেবায় কাজ করা লাগে, মানুষের জন্য চিন্তা করা লাগে, আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে। আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, খাদিজার মতো আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবেন। 4 নাম্বারটা বলতাম না, তারপরও বলছি। আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে, নেককার মহিলা ওইটা স্বামী যেটা পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন চলে গেলেও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে এবার খারাপ লাগবে, কারণ আমি এটা বাস্তবে দেখছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, এমনকি বাংলার 18 কোটি মানুষের ভেতরে যারা স্বামী, প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে আমার মা, আমার বাবা। কিন্তু অধিকাংশ বউ এটা চাই না। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন আপনি, অসুবিধা কি? তোলেন। একজন, ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন, হাত তোলেন। আমি জানি এখানে আপনারা ভয়ে তুলছেন না, রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা।
না, সম্মানিত মা বোনেরা দেখেন কি ভয় পায় আপনাকে। হচ্ছে না, আপনার নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি। স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে। কিন্তু 100টার 95টা মেয়ে লোক এটা চায় না। কি কোন কারণে চান না বলেন তো? ওটা যদি আপনার মা বাবা হতো, আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন। আশা করছি আপনি সংশোধন হবেন, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরটায় যাব আমি। এখানে কি দিলেন? এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য আয়োজন, এই জন্যে ওনারা একটু আহ্বান জানিয়েছে, কিছু সাহায্য লাগবে। যারা যাচ্ছে আপনাদের ভেতরে মন খুলে ওনাদের জন্য দান করবেন। আমি মনে হয় এটা আগের থেকে করা ভালো ছিল। ওই যে যাচ্ছে একজন শুধু, আর লোক কই? ওই যে ভেতরে ভেতরে যারা বসে আছে উঠে পড়েন তো। 5টা মিনিট সময় দিলাম, খুব তাড়াতাড়ি। আমার জেলখানায় বসে বসে 3টা বছরে আমি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এনাদের সাথে ছিলাম। বেশিরভাগ ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে। যে সমস্ত বইগুলো আমি নোট করেছিলাম, পরবর্তীতে বই লিখেছি। ওই যে গাড়ি আছে গেটের সামনে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে। সৃষ্টি জগৎ নিয়ে এই বইটা কেবল 4-5 দিন আগে বের হয়েছে। চা তো মনে হয় যে সেই রওশনের সাথে মতো ঠান্ডা হয়ে গেছে। এই এখনই না ভাই, এখনো তো কেবল 4:55, 5টা বাজে, এখনো সময় আছে। নাকি মাগরিব কয়টায়? সময় আছে এখনো। ভাই একটু বসেন। এই কালেকশনের কথা বললে মানুষের, আমার মনে হয় এই পাবনাতে আর একটা মাহফিল নেওয়া আছে, পাবনা দারুল আমান ট্রাস্টে। 21শে জানুয়ারি রাত 9টায়। আর মেয়েদের জন্য আছে কি, এটা কি আগামী 10শে ডিসেম্বর। কয়টা এটা? রাতের বেলা পাবনা শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড। পাবনা শাহজাদপুর, পাবনা হয় কি করে? এটা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ শাহজাদপুরে আছে বিসিক বাস স্ট্যান্ডে। এটা মনে হয় মাগরিব থেকে এশা। হ্যাঁ, মাগরিব থেকে এশা ওখানে যাবেন, আমি কথা বলবো। কি চা দেন? এ চা তো আরো গলা বসে যাবে। সুবহান। এই ছেলে, তাড়াতাড়ি করো, যারা গেছে ওদের কাছে তাড়াতাড়ি দাও। এই অনুষ্ঠান শেষে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন, এখন না। এখন উঠছে কারা? না, আরেকশনটা এখন দিয়ে দিলেন, আরো আগে পরে দিতেন। ছাতা করলেই মানে আয়াতটা শেষ করার পরে শুরু করতাম। সুবহানাল্লাহ। এর আগে টাকা তোলেনি তো? টাকা চেলেন কি করলেন কি সারাদিন? ওই সময় তো মানুষ ছিল। আসরের নামাজ পড়ার আগে 10 মিনিট করে নিতেন। আমি পারি না এগুলো, আমার উপরে জোর করলে হয়, আমি পারি না এটা। পাবনা দারুল আমান ট্রাস্টে মনে হয় এসার পরে তুলে দেবে 21শে জানুয়ারি। আর মহিলা মাহফিল আছে মনে হয় নাকি, আমি জানি না, আমাকে ওটা বলেনি এখনো। যাক, রাতের বেলা যাবেন 21শে জানুয়ারি। আর 20 তারিখে কে আছে আমি জানি না। 10 তারিখে বা ডিসেম্বরের 10 তারিখে মাগরিব থেকে এশা পর্যন্ত। কথা কিন্তু ঠিক রাখেন ভাই। এটা যদি উল্টোপাল্টা হয় তাহলে মাওলানা রফিকুল ইসলাম খানের ওইটা কিন্তু সে পাবো না সিরাজগঞ্জ শহরে। হ্যাঁ, ওইটা রাত 9টা 9:30টায় ওঠা লাগবে আপনাদের, যেন মাগরিব থেকে এসা শেষ হয়ে যায়। 10 তারিখে যাবেন, আমরা কথা বলবো। এ সততা মাইক কাদের? পাবনার। ঠিক আছে, মাইক টাঙানো হয়নি, এমনি মাইকের আওয়াজ ঠিক আছে। কানের দিকে মাইক দেবেন আর রিভাব দেবেন। ইকো দেওয়ার দরকার নেই, রিভাব দেবেন। এই ভাই, এই কি আরম্ভ করলেন আপনি? এখনো কালেকশন হয়নি আপনার? এই তাড়াতাড়ি করেন, যান। মালি মালিফা হাই স্কুল মাঠ, পাবনা, 20শে ডিসেম্বর। কার এটা? না না, এটা নেই। এটা এক সারে মারে নিয়ে নিয়েছে, এটা হবে না। ভলেন্টিয়ারদের বসতে বলেন, বসে আপনি আলোচনা এই হোসাইন, আরে ভাই নিয়েছি তো, কিন্তু এই যে এই স্বাধীনতার পর থেকে সব উল্টিয়ে গিয়েছে। নিয়েছি তো জেল থেকে বের হওয়ার পর, কিন্তু এটা ঠিক নেই এখন। এই মাহফিল আমার এক সারে নিয়ে নিয়েছে। এখন মাহফিলের তারিখ পাল্টাবে হয়তো, এখনই তারিখ দিয়েন না। শুরু করেন। এই ঝামেলা করতে নেই।
এই যা হয়েছে যান, টাকা পয়সা কালেকশন যা হয়েছে বের হয়ে যান তো, আপনারা যান, বের হয়ে যান, তাড়াতাড়ি যান। এই স্বেচ্ছাসেবক, বের ধরে আর থাকা যাবে না, যান তাড়াতাড়ি যান। বসেন বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পাবনায় যে মালিহা নাকি মালিফা, এখানে 20 তারিখের যে কথা বলছে, জেল থেকে বের হওয়ার পরে ওই যে চাষকিয়া আছে আটঘরিয়া, হাজি আব্দুর রহমান, ওনারটা আমি নিয়েছিলাম ওর সাথে মিলিয়ে, কিন্তু ওনারটাও বাদ দিয়েছি, সেই হিসাবে এটাও বাদ হয়ে গেছে। আর আমি এই স্বাধীনতার পর থেকে আর নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন আমাকে সংগঠন, আমার উপরে যারা দায়িত্বে আছে, দায়িত্বশীল মানুষগুলো যেখানে যেতে বলে এই জায়গায় ছাড়া যাওয়া যাচ্ছে না। কোনো মাদ্রাসা বা এতিমখানা, গ্রামে, মসজিদে, যুব সমাজ এসব আর হচ্ছে না। সামনে হয়তো যারা আমার দায়িত্বে আছে তারা ছাড়া মাহফিল আমি আর করতে পারবো না ভাই, অন্য যারা আছে তাদেরকে নিয়ে করে নেবেন। এই জন্য বলছি ডেটগুলো আর সিরিয়াল নেই, সব এলোমেলো হয়ে গেছে, এগুলো আবার ফের সাজাবো, সময় পাচ্ছি না। না, এই মাহফিলটা নষ্ট হয়ে গেল, এইভাবে হয় নাকি? কারেকশনগুলো আপনারা আগের থেকে করে নেবেন, একবার ধাঁচ কেটে গেলে আবার তোলা ঝামেলা না। একটা লাইন মতো ছিলাম আমি। আরে ভাই, কি একটা দুইটা শব্দ, লক্ষ লক্ষ কথা এক একটা শব্দের ভেতরে আল্লাহ দিয়েছে। রুকু শব্দের এত অর্থ পেয়েছি আমি তাফসিরে, এগুলো তাফসির আকারে বলতে গেলে তো সময় লাগে। রাতের বেলা দেবেন মাহফিল, দিনের বেলায় মাহফিলে গ্যাঞ্জাম হয় আর আমিও কথা তুলতে পারি না। রাতের বেলা দেবেন, যে কয়টা হয় হোক, সারা বছর করা লাগবে কোনো মানে আছে? সাইদি সাহেব করতো না, এক জেলায় একটা দিলেই যা যথেষ্ট, গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে। আগামীতে মনে হয় এটা আর হবে না। আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল, উনি আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় 2টা, এই মাথায় ওই মাথায়। এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই, লেখাপড়া করে করে তাফসির আকারে কথা বলবে, সেই হিসাবে বলা লাগবে। আমি মনে হয় কি হবে বলতে পারছি না, কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে। আগামীতে এইটা আর করবেন না, সব মিলে টাস্টে দেবেন। নয়তো হয় পাবনা ওখান থেকে আরো 30 কিলো 40 কিলো দূরে, যেখানে এই মাথায় ওই মাথায় এরকম মিলিয়ে নেবেন, আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম কোরআনে কারীম শোনার জন্যে। যতটুকুই শুনেছি সফল হওয়ার জন্যে, আল্লাহ জীবনে তুমি চূড়ান্ত সফলতা দিয়ে দাও। তোমার শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাওয়ার জন্য যে বিধান দিলে, শিরিক মুক্ত হওয়া লাগবে, জুলুম মুক্ত হওয়া লাগবে। বাংলাদেশের 56,000 মা বর্গ মাইলকে আল্লাহ জুলুম আর শিরিক মুক্ত করে দাও। তোমার পক্ষ থেকে আমান, নিরাপত্তা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদেরকে কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি ডাক্তার আব্দুল বাসেদ খান কবুল করো। আমাদের মুরব্বী মাওলানা আব্দুর রহিম সাহেব এসেছে, মঞ্জুর করো। যত মানুষ এই জেলার মাটির নিচে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ ওদের যে দায়িত্বের কথা বললাম, মেহেরবানি করে এদের প্র্যাকটিক্যাল লাইফ এগুলো মেনে চলার তৌফিক দাও। আমি নিজে অসুস্থ, জেল থেকে বের হয়ে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই। আল্লাহ ওয়াইদা মারিদ তোফাহুয়া ইয়াশফিন, রোগ যদি তুমি দিয়ে থাকো, সুস্থতাও তুমি দিয়ে থাকো। আমরা অসুস্থ হলে তো তুমি শেফা দাও। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার শরীরকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। কখন কার কাছে আজরাইল কোন সময় পাঠাবে জানি না। যখনই আজরাইল আসবে, তোমার ওই কালামটা আমাদের মুখে দিয়ে দিও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম। এই মালিহার উনি একটু দেখা করবেন। আমি ডেটটা এলোমেলো হয়ে গেছে, আমি দিচ্ছি। হয়তো 2 দিন আগে 2 দিন পরে আমি দিচ্ছি, কিন্তু ওটা দেওয়া লাগবে। আমার এক স্যার জোর করে আসলে সম্মানের খাতিরে দিয়ে দিয়েছি। ওই যে গাড়ি আছে ওখান থেকে যাওয়ার সময় বইটা নিয়ে